তো জয়কে আগেই বলেছে তার ছবিতে নিবে সে। অন্যরকমের একটা ব্রাইডাল শ্যুট ছিল, এটা কোনো সিনেমার শুটিং না, এটা খুব প্রি প্ল্যানিং করেই আমাদেরকে আমরা করেছি আর কি। প্রথম অফারটা আপু দিয়েছিল আর কি, বাট আমার মাথায় তো ছিল না। আর আমার ফার্স্ট টাইম কোনো শ্যুট করা আর কি, স্টিল শ্যুট করা, এটা আমার ফার্স্ট টাইম লাইফে। সো আমি চেয়েছিলাম যে এত সুন্দরভাবে হবে বা এরকম একটা এক্সাইটমেন্ট আমার ভিতরে কাজ করবে, এটা আগে বুঝি নাই। এখন আমার কাছে অনেক ভালো লাগছে। আর বিকজ আপনারা জানেন যে আমরা শুধু আমাদেরই অনেক প্রবলেম থাকে বাংলাদেশিদেরই, তাছাড়া কিন্তু বাইরের দেখেন, বাইরের কান্ট্রিগুলোতে আমাদের লিজেন্ড যারা আছেন, যেমন আপনি হেমা মালিনী ম্যাডাম, এরপর রেখা ম্যাম থেকে শুরু করে আরও যারা আছে, তাদের সেই জেনারেশন থেকে শুরু করে বর্তমান জেনারেশন, তারা দেখবেন সবসময় কাজের উপরে থাকে। তারা দেখবেন যে ফিল্ম করলেও দেখবেন ফিল্মে কাজ করছে একসঙ্গে, আবার দেখা যায় ফটোশ্যুট করছে একসঙ্গে। কিন্তু আমাদের দেশে না এই ট্রেন্ডটা এখনও চালু হয়নি। তা আপু বললো না যে এই ট্রেন্ডটা চালু করা উচিত, হয়তোবা আমাদের মাধ্যমে এই ট্রেন্ডটা চালু করলাম আর কি। যাই হোক, এখানে আমাদের আরেকজন লিজেন্ডারি আমাদের প্রডিউসার ডিরেক্টর স্যার আছেন, মনি স্যার। আমিও অনেক লাকি অ্যাকচুয়ালি, এই শ্যুটটা না করতে আসলে হয়তো বা স্যারের সঙ্গে দেখা হতো না আর কি আমার। তাই যাক, আমি এদিক দিয়ে লাকি। ওনার গল্প অনেক আগে থেকেই শুনেছি, যারা অ্যাকচুয়ালি ফিল্ম বোদ্ধা তাদের ভিতরে ওনারা অন্যতম আর কি, হ্যাঁ অন্যতম। সো আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই শ্যুটটা আমাদের প্ল্যানিং করে করা ছিল, বাট এখানে আসার পর অনেক সিচুয়েশন, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আর আমাদের ফ্যাশন ডিজাইনার যিনি আছেন, উনি খুব সুন্দরভাবে ট্রাই করছে একটা সুন্দর একটা ব্রাইডাল শ্যুট করার জন্য। আমরা দুই রকমের ব্রাইডাল শ্যুট করছি আজকে। একটা হচ্ছে ক্রিশ্চিয়ানো, যারা ইংলিশ যারা ব্রাইডাল হয় সেটা, আর আমাদের সাবকন্টিনেন্টাল মুসলিম বিয়ে যেটা হয়, পাকিস্তানি বাংলাদেশের যেটা যে কালচার, যে গেট আপ, সেই গেট আপে। এখন আমরা ফরেন গেট আপে আছি আর কি, ক্রিশ্চিয়ান ম্যারিডের একটা জুটিতে আছি। এরপরে আমরা ড্রেস চেঞ্জ করে অন্য একটা ইয়েতে যাবো। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আসলে ফিল্ম তো আছেই, ফিল্ম তো করছি, ফিল্মের সঙ্গে সঙ্গে ফটোশ্যুট এগুলো করে সবার সঙ্গে কানেক্ট থাকা, এটাও অন্যরকম একটা ব্যাপার এবং আনন্দের ব্যাপার। রাইট রাইট রাইট, প্রত্যেকটা দেশে এই টাইপের চলছে আর কি সব কিছুই। সো আপনারা সবসময় সহযোগিতা করে এসেছেন, আমাদের জন্য ভবিষ্যতে সহযোগিতা করবে। দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন, কারণ আমাদের একটা চলচ্চিত্র করতে অনেক বেশি কষ্ট হয়। আপনারা হয়তো দেখেন যে স্ক্রিনে 10 থেকে 15 জন 20 জন আর্টিস্ট কাজ করে, কিন্তু এটার ক্যামেরার পিছনে অনেক মানুষ কষ্ট করে, অনেক মানুষের রুটি রুজি এটাতে। সো এটা আমাদের একটা ঐতিহ্য, এটা ধরে রাখার দায়িত্ব শুধু আমাদের আর্টিস্টদেরই না, আমাদের টেকনিশিয়ানদেরই না, আপনাদেরও। আপনারা বাংলা ছবি হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ।